তুমি আমার নেতা বিপদে থাকবে, সাইদি পালায়া থাকবে বাইরে, এই চরিত্র রাসূল আমাকে শিখান নাই। উনি বাইরে থাকেন নাই, উনি ফিরেছেন সাহসিকতা নিয়ে। ফিরেই তিনি 2010 সালের 30 জুন গ্রেফতার হয়েছেন। সেই 2010 সালের 30 জুন 2023 সালের 13 আগস্ট, এই 13 বছরের মতোই দীর্ঘ সময় তিনি যে জেলখানায় ছিলেন, তার মুখে কি কখনো হতাশার কোনো ছাপ দেখতে পেয়েছেন আপনারা? শেষ বিদায়ের সময় তার মুখে কি কান্না ছিল না হাসি ছিল? তিনি হেসে বিদায় নিয়েছেন, গোটা জাতিকে তিনি কাঁদিয়ে রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, যার বক্তৃতা শুনে অসংখ্য পথহারা মানুষ পথের দিশা পেয়েছে, অবাধ্য সন্তান বাপমার সেবা করা শিখেছে তার বক্তৃতা শুনে। সেই দেশ গড়ার, সেই নাগরিক তৈরি করার মহান এই কারিগর আল্লামা সাঈদীকে 13 বছর শুধু জেল নয়, ছেলে রেখে, শুধু জেলখানায় নয়, হাজতে রেখে অবর্ণনীয় সীমাহীন অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে। চোখের পানিতে জায়নামাজ ভিজেছে, চোখের পানিতে জেলখানার বালিশ ভিজেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শেষমেশ এই পাশবিক শক্তি দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে ইমাম আবু হানিফার সেই একই পথ ধরে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর যারা খুনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।